যেমন অনেক বিষয় বিদাত আমরা বলি, কিন্তু সব বিদাত উম্মতের জন্য খারাপ নয়। উম্মতের জন্য অনেক বিদাত আছে গ্রহণযোগ্য, এগুলি উম্মত গ্রহণ করেছেন। যেমন ফতোয়ায়ে শামি এবং ফতোয়ায়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ, আল ইতকান ফি উলুমিল কুরআন এবং আল বুরহান ফি উলুমিল কুরআন, সেই কিতাবগুলির মধ্যে উল্লেখ আছে মসজিদের ভিতরে যে কাতার সোজা করার জন্য দাগ আছে না, আপনারা মসজিদে আসেনি, আপনারা জানেননি এই কাতার সোজা করার দাগ বেদাত? এটা জানেন না আপনারা? মুসল্লিরা জানে না, হুজুরে তা জানে, কিন্তু হুজুর কয় না। শুনুন, মসজিদে কাতার সোজা করা বেদাত না, কাতার সোজা করার দাগটা হইল বেদাত। এটা নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। কাতার সোজা করার সুবিধার্থে পরবর্তীতে উম্মতে মুসলিমা তারা এই দাগটা দিছে যেন মানুষ কাতারটা সহজে সোজা করতে পারে। তো এই জন্যে যেহেতু এই দাগ কাতার সোজা করার ক্ষেত্রে সহযোগী, এটা কোনো ক্ষতি করতেছে না, এই জন্যে এটা উম্মতের মুস্তাহিদরা এটাকে ভালো কাজ হিসেবে সুন্নতে হাসানা কিংবা বিদআতে হাসানা হিসেবে গ্রহণ করছে। এটা যদিও বিদআত কিন্তু গুনার কাজ না, এটা জায়েজ বিদআত, বিদআতে মানদুবা মানে সওয়াবের কাজ, এরকম বিদআত। মারহাবা বলেন। সব বিদআত যদি খারাপ কোন বিপদে বেড়ে যাবেন। আপনার এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদে মিনার আসেনি? আপনারা জানেননি মিনার বিদআত? জানেন না? মসজিদের মিনার বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জামানায় মিনার ছিল না। ওই সময় মিজানা ছিল, মিনার ছিল না। মিনার আবিষ্কার হয়েছে আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে উল্লেখ, বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে সর্বপ্রথম। এর আগে মিনার বলতে কিছু ছিল না। তাহলে মসজিদে মিনার আছে, কাবাগরে মিনার আছে, মসজিদে নববী শরীফে মিনার আছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশেও মিনার আছে, বাংলাদেশের মডেল মসজিদ সব কয়টাতে মিনার আছে, অনেক মসজিদে মিনার আছে। সারা পৃথিবীর মুসলমানরা মিনার এটা গ্রহণ করে নিছে, অথচ এটা নবীর জামানায় ছিল না। তাইলে এটা বিদআত হওয়া সত্ত্বেও কেন গ্রহণ করলো? মিনার তো আর কেউ গুনার উদ্দেশ্য করে না, এটা আজান দেওয়ার লাগে বানাইছিল মানুষ। ওই উপরে দাঁড়ায় আজান দিলে আজানটা চতুর্দিকে ছড়ায় যাবে, তখন মুসল্লিরা মসজিদে আসবে, ওই উদ্দেশ্যে। না, মাইক যখন আবিষ্কার হয়েছিল না তখন আবিষ্কার হয়েছিল মিনার। এই মিনার তো গুনার কাজের জন্য কেউ করে না, সওয়াবের কাজের জন্য। তার মানে এটা তো মানুষ ধর্মের কাজ হিসেবেই আবিষ্কার করেছে। তো এটা তো বিদআতে মানদুবা, এটা যদিও বিদআত কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। মারহাবা কোন। সব বিদআত খারাপ কইলে বিপদ। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু শব্দটা যে কয়টা অর্থ দেয় এই বিষয়টা আমাদের অনেকে জানা নাই। পাইকারি দরে সব বিদআত খারাপ বানাই দিতেছে, অথচ ইমাম সাহেব মুসল্লির বাড়ি 3 বেলা খাবার খাওয়া এটাও বিদআত। মাস শেষে ইমাম সাহেবের যে বেতন নেওয়া হয় এটাও বিদআত। কথা বুঝছেন? আমরা শবে বরাতের হালুয়া রুটি বিদআত এই ফতোয়াটা ভালো জানে, কিন্তু যেই দলিলে ইমাম সাহেবের খাওন দেওয়া জায়েজ ওই একই দলিলে হালুয়া রুটিও জায়েজ। এখন এইটা না জায়েজ হলে কিন্তু এইটাও না জায়েজ, তাহলে উপায়টা হইব কি কোন দিকে? এই জন্য বলছি না খায় তার থাকুন যাইব না। এটা বিদআত হইল এই রেওয়াজটা সুন্নতে হাসানা। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহ। যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে এটার জন্য তার উত্তম প্রতিদান আছে, সোয়াব আছে। ইমাম সাহেবের খাবার দিলে সোয়াব হবে। হালুয়া রুটির প্রচলন যেটা করছেন, যদিও এটা সুন্নতে রসুল না, সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে হাসানা, উত্তম কাজ। কোনো মুসলমানের তৌফিক আছে শবে বরাতে ছুটির দিন, সেই হিসাবে আপনি প্রতিবেশীকে খাওয়াইলেন, প্রতিবেশী আপনাকে খাওয়াবে। এটা যদিও সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে হাসানা হিসেবে সোয়াবের কাজ। আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তুআম, মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। যেই দলিলে মাহফিলের সিন্নি তাবারুক জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ। মাহফিলে সিন্নি দিলে কারো কোনো আপত্তি নাই, মাহফিলে বিরিয়ানি খাওয়াইলে সবাই খুশি, খিচুড়ি দিলেও বেজার না, জিলাপি দিলেও খুশি, একটা কিছু দিলেই খুশি। তো এটা যেই দলিলে জায়েজ হয়েছে ওইটা কিন্তু একই দলিলে জায়েজ হয়েছে। আমরা নিজেদের সুবিধার্থে
একটা জায়েজ হিসেবে গ্রহণ করি, আরেকটারে না জায়েজ বানাই দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পথে থাকার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন।